এই সবে হেঁটে আসলাম। কটা বাজে? হ্যাঁ, 9:40। হেঁটে আসলাম। আমার জামাগুলো আমি দেখছিলাম সব একই প্যাটার্নের, না? লাল কালো লাল। আমি লাল রঙটা আমার ভীষণ ফেভারিট। আমি সবসময় লাল পরি, খুব ডিপ ডিপ রঙ পরি। যাকে কালকে একটা ঘটনা ঘটেছে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে কালকে সন্ধেবেলা আমি এই ঘরে ঢুকেছি। বাচ্চাগুলো সব খাটে উঠেছে। বাচ্চাদের আমি হুইস্কাস দেব। মিঠিটা তলায়, হঠাৎ দেখি মিঠি লাফ দিয়ে উঠলো। মিঠি হঠাৎ কেমন একটা আওয়াজ করলো। ও যেরকমভাবে ডাকে সেরকম না, একটা লাফ দিয়ে উঠে একটা আওয়াজ করে লাফ দিয়ে উঠলো। তারপরে দেখলাম ওর সামনে একটা সাপ, একদম ফনাতলা সাপ। এটা কি? আমি প্রথমে যে চেলা, তারপর বলছি না, চেলা ফনা তুলবে কেন? ও বাবা, মিঠিও লাফ দেয়, সাপটাও লাফ দেয়। খুব একদম টিংটিঙে, খুব বাচ্চা সাপ, ছোট্ট সাপ, কিন্তু লাফিয়ে উঠেছে। আর মিঠি ওর ওপর দিয়ে লাফিয়েছে। আমি ফার্স্ট টাইম দেখলাম যে বিড়াল এরকম সাপকে করে, বোধহয় ছোটো ছিল বলে। আমি তারপর গিয়ে বিয়াসকে ডেকে আনলাম। আস্তে আস্তে পাশ দিয়ে গেছি যাতে ও আমার ওয়েভটা না টের পায়। জানো তো, সাপ কিন্তু চোখে দেখে না, তোমরা সবাই জানবে। তারপরে বিয়াস আসলো, এসে বললো, মা সাপটাকে মারো, সাপটা মারো। বিশ্বাস করো, আমি না সাপটাকে মারতে চাইনি গো। আমার এত কষ্ট হচ্ছিল যে একটা বাচ্চাকে আমি মারবো, ওর বাবা মা তোকে খুঁজবে, হাজার প্রশ্ন উঠছে, কিন্তু সাপটা তেড়ে তেড়ে আসছে মিঠির দিকে আর সাইড দিয়ে কামড়ানোর চেষ্টা করছে, ফোঁস ফোঁস করছে। বাধ্য হয়ে আমি জাস্ট একটা টাক করে মারলাম। আর মিঠি ওকে আধমরা করে দিয়েছিল। আমি একটা টাচ করতেই ও পড়ে গেল। তারপরে আমি কেরোসিন দিয়ে সাপটাকে জ্বালিয়ে দিলাম, কিন্তু ভীষণ গিল্টি ফিলিংস হচ্ছিল। এবং এখনও হচ্ছে আমি কেন মারলাম। এই কতবার আমি মানে প্রভু যিশুর কাছে বলছি, যিশু আমায় ক্ষমা করো, আমি কিন্তু মারতে চাইনি। তো যাই হোক, কিন্তু কি করব, হয়ে গেছে ব্যাপারটা। আসলে না, মানে মিঠি ওকে আধমরা করে দিয়েছিল, এটুকু আমি খুব যে করে দিয়েছিল। তারপরে আমি কি করতাম। যাই হোক, হয়ে গেছে। তারপরে তো বিয়াসের বাবা আজকে ব্লিচিং দিল, কালকে কার্বলিক অ্যাসিড দেবে। আসলে আমাদের বাড়ির পাশে একদম বাগান, তো বাগানে কোনো পরিষ্কার নেই, ঘন জঙ্গল। আর আরেক পাশে হচ্ছে পেনশনে হচ্ছে ক্যান্সার, যে ওটা নিয়ে তোমাদের বলবো, ওটা একটা দাতব্য চিকিৎসালয়, বিশাল বড় জায়গা নিয়ে, কিন্তু মেনটেনেন্স নেই ওদের। অনেক জঙ্গল, খালি গাছপালার বন্যা এখানে, জানো, সবুজের সমারোহ। তাতে কি হবে, সাপ আসছে খুব। এটা একটা বিশাল মানে টেনশনের ব্যাপার। তো যাই হোক, এই ব্যাপারটা হয়ে গেছে। আমি তোমাদের কাছে ভিডিওতে একটু শেয়ার করব। বিয়াস একটু ভিডিও করে রেখেছিল, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে, জানো বন্ধুরা। আমি সত্যি কথা কাউকে, মানে আমার মেয়েকেও কোনোদিন মারিনি, বকেছি, চোখ গরম করেছি, কিন্তু আমি ওই মারধর একদম পছন্দ করি না। সেখানে আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি যে কতবার ওর বাবা মার কাছে ক্ষমা চাইছি তার ঠিক নেই। হ্যাঁ, আমার বরের কাছে বলছি, তা আমার বর বলছে যে আরে ওদের অনেক হয়, তুমি অত করো না। আমি না, আমার খারাপ লাগলো, আমার হাত দিয়ে কেন কাজটা হলো। তা যাই হোক, আজকেই অবধি। আবার কালকে আমার জীবনে সত্যি অনেকগুলো গল্প বলতে আসবো, আর তোমরা শুনবে। আর তোমরা প্রচুর প্রচুর সাপোর্ট করছো, তার জন্য অনেক অনেক ভালোবাসা। আমি ভাবতে পারিনি এত ভালোবাসা তোমাদের সবার থেকে পাবো। তোমরা আমার বাঁচার উৎস। কি বলবো, একটা সময় ভীষণ একা লাগতো। দেখো, ঝুমা, শ্রাবণী, ওরা তো অনেক দূরে আছে, ওরা সাপোর্ট করে না তা না, ফোনেও গল্প হয়। আর কিন্তু মেয়ে আর বর নিয়ে একদম বাগানের কোণে এসে খুব একা হয়ে পড়েছিলাম গো, শিলিগুড়ির থেকে কলকাতা এসে। এখন যেন আমি প্রাণ পেয়েছি। আমার মানে ফেসবুকের এত পরিবার, এত মেম্বারদের এত ভালোবাসা, পরিবারের এত লোকজন, আমার খুব ভালো লাগছে। তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো, আর যদি যোগ্য মনে করো অবশ্যই আমারকে সাবস্ক্রাইব করো, আমাকে ভালোবেসো, আমার সঙ্গে থেকো। ধরো পুটুকে, ধরো।